আসসালামু আলাইকুম। নতুন একটা সম্পূর্ণ আলাদা একটা ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের মাঝখানে। এখানে কি রেসিপিতে কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি লাগবে, রসুন কুচি লাগবে, আমি শুকনো মরিচ দিয়েছি, তোমরা কাঁচা মরিচ দিতে পারো। এখানে আস্ত গোটা জিরা লাগবে, লবণ লাগবে, চাউল লাগবে। এখানে তোমরা পোলাও চাউলটা দিতে পারো, তবে এই চালটা একটু আঠা আঠা হয়, এটা দিলেই ভালো। আর রান্না নর্মাল তেল লাগবে। আমি রান্না শুরু করছি। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটুকু দিয়ে দিব। পেঁয়াজের সঙ্গে আমি রসুন কুচিটাও দিয়ে দিব। এটা সুন্দর করে বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। সুন্দর করে বাদামি কালারের যখন ভাজা হওয়া শুরু হবে, তখন আমি এ পর্যায়ে আগে থেকেই আমি দেখিয়েছি কি দিতে হবে। তার মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিলাম। এখানে আমি চাল ভাজার জন্য চালটাও দিয়ে দিলাম। এখানে যে তেলটা দিয়েছি এর তেলেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এখানে এক্সট্রা আর কোনো তেল লাগবে না। চালটা দিয়ে দিলাম। এখন এ পর্যায়ে এগুলোকে চালটা ভাজবো আমি এই তেলের মধ্যে। আলাদা করে পেঁয়াজটা কিন্তু আলাদা করে রেখেছি বন্ধুরা, তোমরা দেখতে পেরেছো। কিন্তু পেঁয়াজটা আরও ভাজা হবে। যদি আমি চালটা আরও পরে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো সেক্ষেত্রে বাদামি কালার আসার আগে চালটা দিয়ে পুরোপুরি ভাজতে হবে। তারপরে এ পর্যায়ে আমি চালটা ভাজা হচ্ছে, পাশাপাশি এখানে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। আমি এখানে 3টা ডিম, 2টা ডিম, যেই ডিম রান্না করো এই অনুযায়ী রেসিপি উপকরণগুলো বাড়াবে। রেসিপি যা করো এরপরে সবগুলো একবারে মিলাবো। সবগুলো মিলিয়ে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। তারপরে এটা পুরোপুরি যখন ভাজা হয়ে যাবে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। ভাজা হয়নি এখনো, কারণ এখানে তোমরা দেখেছো আমি শুকনো মরিচটা অনেকটা পরে দিয়েছি। তো তোমরাও শুকনো মরিচটা পরে দিবে, যাতে শুকনো মরিচটা ভাজা হয়ে ঘ্রাণ বের হয় এরকম হতে হবে না। শুকনো মরিচটা হালকা হালকা ভাজা হবে। সেই পর্যায়ে এটা আমি চুলার জালটা নিভিয়ে দিব। এটাকে সুন্দর ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে আমি এটাকে ব্লেন্ডারে দিব। অবশ্যই ব্লেন্ডারে গরম কোনো কিছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্লেন্ডারের জন্য হার্মফুল, তোমার নিজের জন্য হার্মফুল। তো এটা দেখেছো কিভাবে ভাজা হয়েছে। এভাবে মুচমুচে করে ভাজা হবে। আমি চুলোর জালটা নিভিয়ে দিলাম। এটা এখন পুরোপুরি ঠান্ডা হবে। তারপর আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। তারপর বাকি রান্নার প্রসেসিং ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে। পাশেই থাকো, দেখতে থাকো রেসিপি। আশা করি আজকে রেসিপি যদি তোমরা পুরোপুরি ফলো করো, এভাবে ডিম রান্না করে খেলে কেউ আর অন্য কোনো ডিম খেতে চাইবে না। স্বাদে অনন্য, একদম অনেক স্বাদ হয়। এটা আমাদের আঞ্চলিক রান্না। আমাদের যশোরের মানুষ, আমাদের অঞ্চলের মানুষ এভাবে ডিমটা ভুনা করে খায়। এটাকে তোমরা হয়তো দেখলে মনে করতে পারো ছাক। হ্যাঁ, ছাকের মতোটা করে এই মশলাটা দিয়ে আমরা ডিমটা রান্না করব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে এটাকে আমি চুলায় দিয়েছি। বলক চলে এসছে, দেখেন। একেবারে খুব মিহি করে ব্লেন্ড করতে হবে। যদি কেউ ব্লেন্ড করতে না চান কোনো প্রবলেম নাই, আপনারা এটাকে পাতাও বাটতে পারেন। এরপর একটা উপকরণ এখানে আমি এখনও দেইনি, সেটা হচ্ছে লবণ। আমি লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণ দিবেন, আগে পরে না। লবণ দেওয়ার পরে এখানে আমি যে ডিমগুলো দিব রান্না করবো সেই ডিমগুলো দিয়ে দিব। একটা, আরেকটা, টোটাল এখানে আমি 3টা ডিমের উপকরণ নিয়েছি। আমি 3টা ডিম দিব। আপনারা যদি বেশি করে রান্না করতে চান তাহলে আপনারা বেশি ডিম নিলে উপকরণও বাড়িয়ে নিতে হবে অনুমানের ভিত্তিতে। আমরা যেহেতু মেয়েরা
রান্নার অভ্যস্ত, তো আসলে আমরা খুব সুন্দর করে আসলে উপকরণটা গুছিয়ে নিতে পারি। তো এভাবে এটা রান্না হবে। এখন আমি চুলার জালটা একটু লো করে দিব, কারণ ডিমটা রান্না হওয়ার জন্য এটাকে আমি এখন ঢেকে দিতে হবে। এটা রান্না হচ্ছে, এটাকে আমার ঢেকে দিতে হবে। এটাকে এখন ঢেকে দিলাম। তো মোটামুটি 1-2 মিনিটের মধ্যে রান্না পুরোপুরি হয়ে যাবে। তো দেখছেন এটাকে আমি ঢেকে দিলাম। তো ঢাকার জন্য আমি কিছুটা সময় নিয়েছি, মোটামুটি একটু জাল হবে সেই অনুযায়ী। তো এটা মাখা মাখা একটু ঝোল ঝোল থাকবে। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। ডিমের, আসলে আমরা তো ডিমের অনেক রেসিপি অ্যাপ্লাই করেছি, খেয়েছি রান্না করে। তো এটা একটা আনকমন রান্না হবে আপনাদের, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিও